আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ডক্টর সাহেব, আব্বাজান আলিগড় সফর থেকে প্রত্যাবর্তনের পর আপনার কথাই বলেছিলেন। আপনার সাথে সাক্ষাতের খুবই আগ্রহ ছিল আমার। গতকাল আব্বাজান বললেন আপনি দিল্লিতেই নাকি আছেন। মাথুরা যাওয়ার সময় আমাকে ফোন করে বলেছেন আমি যেন আপনার সাথে দেখা করে আর্মগানের জন্য একটা সাক্ষাৎকার গ্রহণ করি। প্রথমেই আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে কিছু বলুন। আমার স্কুল সার্টিফিকেট হিসেবে আমার জন্ম 1939 সনের 30শে অক্টোবর বেনারসের একটি গ্রামে। আমি জন্মগ্রহণ করেছি এক রাজপুত পরিবারে। আমার পিতাজি একজন বড় জমিদার ছিলেন। আমার নাম রেখেছিলেন রাজবীর ঠাকুর। আমার প্রাথমিক পড়াশোনা গ্রামের কাছের একটি স্কুলে। হাই স্কুল শেষ করার পর বেনারসে চলে যাই। সেখানে বিকম শেষ করেছি। আমার কাকা ছিলেন বেনারস ইউনিভার্সিটির প্রফেসর। তিনি ইংল্যান্ডে গিয়ে আমাকে MBA করার পরামর্শ দেন। তাছাড়া ইংল্যান্ডে যাওয়ার যাবতীয় ব্যবস্থাও তিনিই করে দেন। ইংল্যান্ডে যাওয়ার পর আমার পড়াশোনার আগ্রহ আরও বেড়ে যায়। আমি PhD-তে রেজিস্ট্রেশন করে নিলাম। এরই মধ্যে সংবাদ পেলাম হার্ট অ্যাটাক করে আমার বাবা মারা গেছেন। একজন প্রবাসী পুত্রের নিকট পিতৃবিয়োগের এ সংবাদ যে কতটা বেদনাদায়ক হতে পারে তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এটা ছিল আমার জীবনের অত্যন্ত কষ্টের সময়। আমি বসে বসে ভাবতাম নিজেদের স্বার্থ হাসিলের জন্য পারিবারিক জীবনের মাথায় কুড়াল মেরে বাইরে চলে এলাম। আজ যদি আমি পারিবারিক জমিদারি দেখাশোনাও করতাম, পিতামাতার সেবায় উপস্থিত থাকতাম, তবে আমার জন্য কতই না উত্তম হতো। এসব ভাবতে ভাবতে হতাশ হয়ে অবশেষে আমি দেশে ফিরে এলাম। ইচ্ছে ছিল লেখাপড়া বন্ধ করে দেব, কিন্তু এতে মা বাধা দিয়ে বললেন আমার PhD-তে রেজিস্ট্রেশনের খবর শুনে আমার পিতাজি নাকি খুবই আনন্দিত হয়েছিলেন। তিনি নাকি মানুষকে বলতেন আমাদের তো সহায় সম্পদের অভাব নেই, এবার এক ছেলে PhD-টা করতে পারলে আমার সকল আশাই পূর্ণ হবে। আমার মা আমাকে বলেছেন তুমি PhD-টা শেষ করলে তোমার পিতাজির আত্মা আনন্দিত হবে। আমি আবার ইংল্যান্ডে ফিরে গেলাম। বিজনেস ম্যানেজমেন্টের PhD শেষ করে ভারতে ফিরে এলাম। আমি যখন ব্যবসায় PhD করি তখন আমাদের এদেশে MBA করা লোকও ছিল হাতে গোনা। তাছাড়া দেশে তখনও পর্যন্ত বিজনেস ম্যানেজমেন্টের PhD চালুই হয়নি। আমার ধারণা আমরা মাত্র সামান্য কজন এ বিষয়ে তখন PhD করেছি। আমার ইচ্ছা ছিল দেশে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করব, কিন্তু উদ্দেশ্য আমার সফল হয়নি। আমার আগ্রহ ছিল কোনো মানসম্পন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করব। আমি এ বিষয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। এরই মধ্যে জামশেদপুর টাটানগর থেকে সেখানকার প্রধান জেনারেল ম্যানেজার এসে আমাকে জামশেদপুর নিয়ে গেলেন। আমাকে একটি কোম্পানির জেনারেল ম্যানেজার করে দিলেন, অথচ আমার মন ছিল শিক্ষকতায়। 5 বছর চাকরি করার পর একবার সুযোগ পেয়ে গেলাম। বেনারস ইউনিভার্সিটিতে একটি ভালো চাকরি হয়ে গেল। এদিকে আমার মা বিয়ের জন্য পিড়িপিড়ি করছিলেন। তার ইচ্ছেতেই প্রভাবগড়ের একটি উঁচু পরিবারে আমার বিয়ে সম্পাদিত হয়। আমার স্ত্রী দিল্লি স্টেট স্টেফিন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে। এরপর বেনারস ইউনিভার্সিটি থেকে MA এবং PhD করেছে। তার বাবা ছিলেন ইউনিভার্সিটির একজন রেজিস্ট্রার। মূলত তার সহযোগিতায় আমি খুব দ্রুতই প্রফেসরে উন্নীত হই। এরপর 1999 সনে ডিন হিসাবে অবসর গ্রহণ করি। এ ছিল আমার প্রাথমিক জীবনের ইতিহাস। এ জীবনে আমি অনেক কিছুর মুখোমুখি হয়েছি। কত বন্ধুর সাথে পরিচয় হয়েছে, কত অফিসার, কত ছাত্রের সাথে আমার উঠা বসা হয়েছে। আজ তারা দেশের নানা প্রান্তে অনেক বড় বড় পদে প্রতিষ্ঠিত। আমার এ জীবন এক দীর্ঘ ইতিহাস। তাছাড়া আমার বিয়ের কাহিনীও দীর্ঘ।
এবং রোমাঞ্চকর। তবে এসবই হচ্ছে আমার প্রাথমিক জীবনের কাহিনী। এসব কাহিনী বলেই বা কি লাভ হবে বলুন? আলহামদুলিল্লাহ, আপনি এখন মুসলমান। আপনি বারবার প্রথম জনমের কথা বলেছেন। অবশ্য এ জনম এর কোনো স্থান নেই। হ্যাঁ, পূর্বজন্ম বলতে যে ধারণাটা, সেটা ছিল হিন্দু ধর্মের কথা। আমি আগেও এতে বিশ্বাসী ছিলাম না। অবশ্য ইসলামে দ্বিতীয় এবং তৃতীয় জনমের কথা আছে। আমরা এক সময় রুহের জগতে ছিলাম, সেখান থেকে এই দুনিয়ায় জন্ম লাভ করেছি। আমাদের সামনে আখেরাত নামে এক জগৎ অপেক্ষা করছে। আর আমি এখানে যে প্রথম জনমের কথা বলছি, সেটা কেবল আমার জীবনেরই বিষয়। অবশ্য আমার মতো আরও যারা ভাগ্যবান, তাদের জীবনের একটা অধ্যায়, যারা এই দুনিয়াতে আসার পর দ্বিতীয়বার নতুন জীবন লাভ করেছে। আপনি আমার কথা শুনলে বিশ্বাস করতে বাধ্য হবেন, প্রথম এবং দ্বিতীয় জনম বলতে একটা কিছু আছে। হ্যাঁ, ইসলাম গ্রহণের পর অবশ্যই একটা নতুন জীবনের সূচনা হয়। হ্যাঁ ভাই, এটাই তো বুঝেছেন। আপনিও তাহলে দ্বিতীয় জনমে বিশ্বাসী। ঠিক আছে, এবার তাহলে আপনার দ্বিতীয় জনমের কথাই বলুন। আমার অবসর গ্রহণের পর বিভিন্ন স্থান থেকে চাকরির অফার আসতে থাকে। অবশেষে আমি বাজাজ কোম্পানির আমন্ত্রণে সাড়া দিলাম। বাজাজ কোম্পানির ইচ্ছা ছিল ইউপিতে কিছু সুগার মিল করবে। এজন্য তাদের একজন অ্যাডভাইজার প্রয়োজন ছিল। আমি আমার সার্বিক দিক বিবেচনায় এ কাজটাকে আমার উপযুক্ত মনে করে তাদের আমন্ত্রণ গ্রহণ করলাম। 2003 সনের জানুয়ারি মাসের কথা। একটি মিটিংয়ের উদ্দেশ্যে মুম্বাই যাব। প্রত্যাবর্তনকালে পথে আলিগড়ের কাছাকাছি একটা এলাকা পরিদর্শনে যেতে হবে। বিমানে দিল্লি গিয়ে এরপর গাড়িতে দীর্ঘ সফর। এটা আমার নিকট বড়ই কষ্টকর মনে হলো। ভাবছিলাম আগস্ট ক্রান্তিতে মাথুয়ায় এসে সেখান থেকে সাইডে চলে গেলে ভালো হবে। এ ভেবেই ফার্স্ট ক্লাসে রিজার্ভেশন করলাম। মুম্বাইয়ের সড়ক পথে যে কি জ্যাম হয়, আল্লাহ রক্ষা করুন। একবার আটকে গেলে যেন আর ছুটতে চায় না। গাড়ি ছাড়ার আধা মিনিট আগে আমি এসে ট্রেনে উঠলাম। চলতি গাড়িতে হাঁটতে হাঁটতে আমার কেবিনে পৌঁছে দেখি একজন মুসলমান ভদ্রলোক আমাদের কেবিনে বসে আছেন। তার সাথে দেখা হলো, করমর্দন হলো। মনে মনে আনন্দিত হলাম, একজন ধার্মিক মানুষের সাথে সময়টা ভালোই কাটবে। সিটের নিচে সামানপত্র রেখে ড্রেস পরিবর্তন করলাম। হাত মুখ ধুয়ে এসে বসলাম। ভদ্রলোকের সাথে কথা হলো। জানতে পারলাম তিনি ইউপির মুজাফফরনগর জেলার খাতুলির নিকটবর্তী একটি বিধান এবং ঐতিহাসিক পরিবারের মানুষ। বিশেষ করে বিশ্ববিখ্যাত ইসলামী মহাপুরুষ মাওলানা আলী মিয়া নদভীর সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা আছে। মূলত সে ধার্মিক ভদ্রলোক ছিলেন আপনার আব্বা কালিম সিদ্দিকী সাহেব। কয়েকটা দিকে তার সাথে আমার মন মিলে গেল। একে তো চাকরি করা অবস্থায় গিয়েছি, খাতুলিতেও আমি বারবার গিয়েছি। ইউনিভার্সিটিতে আমার এক বন্ধুর সুবাদে বেশ কয়েকবার সেখানে ছুটি কাটাতেও সপরিবারে গিয়েছি। দ্বিতীয়ত, এ সজ্জন ধার্মিক লোক ইউপির অধিবাসী। তৃতীয়ত, মুসলমানদের মধ্যে আমি সর্বাধিক প্রভাবিত ছিলাম মাওলানা আলী মিয়া নদভীর দ্বারা। আমি 6-7 বার লখনৌ তার সাথে দেখা করেছি। পয়গামে ইনসানিয়াতের প্রোগ্রামে 4-5 বার অংশগ্রহণ করেছি। আমি আমার ব্যাগ থেকে কিছু নাশতা বের করলাম, মাওলানা সাহেবের খিদমতে পেশ করলাম। প্রথমে তিনি বারবার খেতে অস্বীকার করছিলেন, কিন্তু আমার পীড়াপিড়িতে সামান্য কিছু তুলে নিলেন। আমি একটি দীর্ঘ মিটিং করে ফিরছি, ফলে ক্লান্ত ছিলাম। মাওলানা সাহেবও মুম্বাইয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়ে এসেছেন, ফলে 1-2 ঘন্টা আমাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি। 7টার পর আমি মাওলানা সাহেবকে বললাম, অত্যন্ত ক্লান্ত অবস্থায় গাড়িতে চড়েছিলাম, ভেবেছিলাম গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ব, কিন্তু আপনাকে দেখে মনে হলো একজন ধার্মিক সাথী পেয়েছি। ভালোই হলো, কালও বিশ্রাম করতে পারবো। আজ একটু আত্মার প্রশান্তির জন্য না হয় ঘুমটা ছেড়েই দিলাম। ধর্মের প্রতি আমার বেশ আগ্রহ আছে।
আমি অনেক ধার্মিক ব্যক্তির সাথে মিশেছি। তাছাড়া বেনারস তো এমনিতেই হিন্দু ধর্মের পণ্ডিতদের নিবাস। এলাহাবাদ, ঋষিকেশ, হরিদুয়ার ছিল আমার নিয়মিত যাতায়াতের স্থান। জয় গুরুদেব, ব্রহ্মাকুমারী, রামকৃষ্ণ মিশন, রাধাস্বামী সত্যসংঘ, নরিনকারী সত্যসংঘ, প্রাণনাথ ছাড়াও গোল্ডেন টেম্পলে গিয়েছি। আমি বৌদ্ধ মতের অনুসারীদের সাথে অনেক মেলামেশা করেছি। দালাই মারার সাথেও সাক্ষাৎ করেছি। দক্ষিণাঞ্চলের মাঠগুলোতেও সময় কাটিয়েছি। বেরলি ও আজমিরও গিয়েছি। আসলে আমার স্বভাবটাই হচ্ছে অনুসন্ধানী। এত জায়গায় ঘুরেও মানসিকভাবে পরিতৃপ্ত হতে পারিনি। এখনো খুঁজে পাইনি আমার আত্মার প্রশান্তি কোথায়। মাওলানা সাহেবকে বললাম, মাঝে মধ্যে আত্মার প্রশান্তির সন্ধানে আমি মসজিদেও চলে যাই। সেখানে গেলে অন্তরে প্রশান্তি অনুভব হয়। এছাড়া মাওলানা আলী মিয়া, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভীর সাথে যখনই সাক্ষাৎ করেছি, অন্তরে এক অদ্ভুত রকমের প্রশান্তি লাভ করেছি। মনে হয়েছে যেন গরম রৌদ্র তাপ থেকে কোনো শীতল ছায়ায় আশ্রয় নিয়েছি। 2-2.5 ঘন্টা আপনার সামনে শান্ত অবস্থায় বসে আছি। এখন মনে হয়েছে যেন মাওলানা আলী মিয়াজি সাহেবের কাছেই বসে আছি। মাওলানা সাহেব বললেন, আপনার যে অন্তরটা খুবই পরিচ্ছন্ন, এটা এরই প্রমাণ। মানুষের অন্তর হচ্ছে আয়নার মতো। অন্তর পরিষ্কার থাকলে এর সামনে যাই আসে তাই পরিষ্কার দেখায়। সত্য কথা বলতে কি, আমি মুজাফফরনগরের একজন গোয়ার মানুষ। জীবনে যা লাভ করেছি তা কেবলই আমার মালিক এবং হজরত মাওলানা আলী মিয়া সাহেবের সংস্পর্শেরই সম্ভব হয়েছে। তার প্রেরণার বরকতে আল্লাহ আমাদেরকে এসব কিছু দান করেছেন। এখানে নিজের বলতে কিছুই নেই। মাওলানা বারবার বিস্ময় ভরা ভঙ্গিতে বলেছিলেন, আপনার অনুভূতি সত্যিই বিস্ময়কর। আসলে মাওলানা আলী মিয়া নদভীর সুবাদেই আমরা উভয়ে নিজেকে একই চিন্তা ভাবনার সদস্য অনুভব করছিলাম। মাওলানা সাহেব আমাকে বিস্তারিতভাবে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে জানতে চাইলেন। সর্বপ্রথম, আপনি কোন ধর্মগুরুর সাথে দেখা করেছেন? আমি বেনারসের বিভিন্ন আশ্রম, হিন্দুদের বিভিন্ন পণ্ডিতের সাথে আমার সাক্ষাতের, এরপর বিভিন্ন ধর্মের লোকদের সাথে আমার সাক্ষাৎ, মঠ, আশ্রম, সত্যসংঘ এর উদ্দেশ্যে বিভিন্ন সফর, এরপর সেসব ব্যক্তি ও স্থান থেকে নিরাশ হয়ে ফিরে আসা এবং মনের অস্থিরতার বিস্তারিত বিবরণ আমি মাওলানা সাহেবের সামনে তুলে ধরলাম। অবশ্য এ ফাঁকে আমাদের খাবারও চলে আসছে। আমরা আহার গ্রহণকালে তাকে আমার সব ঘটনা শোনাতে থাকি। তিনি নীরবেই শুনতে থাকেন। এসব ঘটনা বলতে বলতে 12টা বেজে যায়। এই সময় মাওলানা বললেন, কয়েক মিনিট আমিও আপনাকে কিছু শোনাতে চাই, কিন্তু আপনি মুম্বাই সফর করে এসেছেন। আমি আমার মজার জন্য 4 ঘন্টা আপনাকে দিয়েছি। এখন আপনি আরাম করুন। সকালবেলা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তখন আমি আপনার সাথে কয়েক মিনিট সময় দেব। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। একজন ধার্মিক মানুষ যার সঙ্গলাভের প্রভাব আমার ভেতরেও আমি অনুভব করছিলাম। নিশ্চয়ই তার সামনে মুখ না হয়ে কান হয়ে থাকাই উচিত ছিল আমার। আমি কোনো এক সুফির এ উপদেশ পড়েছিলাম, কোনো পীরের সঙ্গ থেকে উপকার পেতে হলে মুখ বন্ধ রেখে অন্তর খোলা রাখতে হয়। আমি আমার মাথায় হাত রেখে বললাম, বড়ই ভুল হয়ে গেছে। আমি তার কাছে ক্ষমা চেয়ে বললাম, আমি আপনার অনেক সময় নষ্ট করে ক্লান্ত করে ফেলেছি। তিনি পরম আন্তরিকতার সাথে আমার হাত চেপে ধরে মমতার বরসের সাথে বললেন, ঠাকুর সাহেব, এ কেমন কথা? আপনার কথা শুনে আমি আনন্দ পেয়েছি। অল্প সময়ে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। বলতে গেলে আপনি বরং আমার উপর অনুগ্রহই করেছেন। আমি মাওলানা সাহেবের এই আচরণে অত্যন্ত মুগ্ধ হলাম। 12:15টার দিকে আমরা উভয়ই শুয়ে পড়লাম। খুব সকালে মাওলানা সাহেব ঘুম থেকে উঠলেন। এক আধবার আমারও চোখ খুলেছে। দেখেছি কেবিনে তিনি নামাজ পড়ে দোয়া করছেন। সকাল 8টায় নাস্তার জন্য ট্রেনের লোকজন আমাকে জাগিয়ে দেয়। আমি টয়লেট থেকে ফ্রেশ হয়ে আসি। নাস্তা করার পর মাওলানা সাহেব তার কথা শুরু করে।
ট্রেন রাস্তায় 1 ঘন্টা লেট করেছিল। তখনও মাথুয়ায় পৌঁছাতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। মাওলানা সাহেব আমাকে ইসলাম সম্পর্কে কিছু কথা বললেন। এরপর আমাকে জোর দিয়ে বললেন, আপনার এই দীর্ঘ কাহিনী শুনে আমি সম্পূর্ণ নিশ্চিত হয়েছি আল্লাহ আপনাকে কেবল মুসলমানই বানাননি। মুসলমান তো জন্মগতভাবে প্রতিটি মানুষই। আল্লাহ আপনাকে মুসলমানই রেখেছেন। আমার আশা আপনার মৃত্যু হবে মুসলমানই অবস্থায়। তাই আপনি এখনই কালেমা পড়ে নিন। তাছাড়া আমি আপনার একটি নামও ঠিক করে নিয়েছি, মোহাম্মদ ওমর। এরপর তিনি তার ব্রিফকেস থেকে আপকি আমানত আপকি সেবা মে বইটি বের করে দিলে আমি পড়তে লাগলাম। তিনি বললেন, এটা আপনি পরেও পড়তে পারবেন। এটা দিয়েছি এজন্য যেন এটা পড়ে আপনার সিদ্ধান্ত সম্পর্কে আপনি সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন। আমার ইচ্ছা আপনি এখনই কালেমা পড়ে নিন। আমি বললাম, এত সহজেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি চিন্তা ভাবনা করব, এরপর ফুলাতে আপনার কাছে আসব। তিনি বললেন, 2 দিন পর আলিগিরে আমার একটি মাহফিল আছে। 1 দিন 1 রাত সেখানে থাকব। ফোনে যোগাযোগ করে আপনি সেখানেও আসতে পারেন। সেই সাথে এ কথাও বলে দিলেন, এ বিষয়ে দেরি করা ঠিক হবে না, কারণ কখন মৃত্যু এসে যায় তা তো বলা যায় না। আমি বললাম, আমি খুব শীঘ্রই দ্রুত এবং আন্তরিকভাবে চিন্তা ভাবনা করব, আর আলিগড়ে অবশ্যই দেখা করব। ট্রেন মাথুয়ায় চলে এসেছে। মাওলানা সাহেব আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। গাড়ি যখন চলছে তখনও লক্ষ্য করলাম জানালার ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছেন তিনি। আমি গাড়ি থেকে নেমে এলাম ঠিক, কিন্তু আমার মনে হচ্ছিল কে যেন বারবার আমার ভেতরে চাপ দিচ্ছিল। মাওলানা সাহেবের কথা মেনে নেয়াই তোমার জন্য ভালো ছিল। ধীরে ধীরে এই অনুভূতি প্রখর হলো। দুপুরের দিকে আমি মাওলানা সাহেবকে ফোন করে পেলাম না। পরের দিন দুপুরে অন্তত 50 বার চেষ্টা করলাম, অবশেষে পেলাম। জানতে পারলাম তিনি চণ্ডীগড়ে কোথাও প্রোগ্রামে গেছেন। আমি অনুমতি চাইলাম, আমি চণ্ডীগড়েই চলে আসব। তিনি বললেন, আমি এখনই বের হয়ে যাব। ভালো হয় আপনি আলিগড়েই আসুন। একদিন অপেক্ষা করা তখন আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। যখনই আমার এই অনুভূতি চরমে উঠত, আমি আপকে আমানত নিয়ে বসতাম। দিনে অন্তত 10 বার আমি পুস্তিকাটি পড়েছি। চরম অস্থিরতার মধ্যে দিয়ে পরের দিন সকাল 10টায় আমি আলিগড় পৌঁছি। তার জন্য গেস্ট হাউজে অপেক্ষা করতে থাকি। নির্ধারিত রুটিন মাফিক 12টায় এসে তিনি আমাকে অপেক্ষারত দেখতে পেয়ে খুবই আনন্দিত হন। সাক্ষাতের পর রিসিপশনেই আমি তাকে আমার ইচ্ছার কথা জানালে সাথে সাথেই আমাকে কালেমা পড়িয়ে দেন। গভীর ভালোবাসায় আমার মাথায় চুমু খেয়ে বলেন, ট্রেনেই তো আপনার নাম রেখে দিয়েছি মোহাম্মদ ওমর, সুতরাং এখন থেকে আপনি মোহাম্মদ ওমর নামেই পরিচিত হবেন। মাশাআল্লাহ, ইসলাম গ্রহণের পর আপনার অনুভূতি কেমন হয়েছিল? আহমদ ভাই, ইসলাম গ্রহণের পর আমার মনে হয়েছিল আমি যেন আজই জন্মগ্রহণ করেছি। আরও মনে হয়েছে যেন কোনো দীর্ঘ ঘাতক দুর্ঘটনার হাত থেকে আমি রক্ষা পেয়েছি। 2003 সনের 18 নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তেই আমার কাছে হযরত মাওলানা এই কথার সত্যতা উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে, প্রতিটি সন্তানই মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহ আপনাকে সে স্বভাবজাত মুসলমান হিসাবেই রেখে দিয়েছেন। আসলে ইসলাম গ্রহণ করার পর আমার কাছে কোনো অপরিচিত কিছু মনে হয়নি, বরং পরিচিত মনে হয়েছে। মনে হয়েছে আমি তো আপন ঠিকানাই আছি, আমি আমার বিশ্বাসেই আছি। ইসলাম গ্রহণের আগে ইসলাম থেকে বঞ্চিত অবস্থায় 2টি দিন এমন অবস্থায় কাটিয়েছি, সাইট পরিদর্শনের জন্য যেতে পারিনি। ফলে 3 দিন পর্যন্ত আমি কাজকর্ম বন্ধ রেখেছি। তাছাড়া হযরত মাওলানা সাহেবও আমার ইসলাম গ্রহণে খুবই আনন্দিত হয়ে বলেছেন, আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ 1st ক্লাস এসি তো দূরের কথা, 3rd ক্লাস এসিতেও সফর করে না। আমি তো বরাবরই স্লিপার ক্লাসে সফর করি। আসলে সেদিন আমার পূর্ব থেকে ফেরার কথা ছিল না,
ফলে আমাদের বন্ধু মুফতি মোহাম্মদ হারুন সাহেব আগস্ট ক্লান্তিতে রিজার্ভেশন করিয়ে দেন। একদিন আগেই অবশ্য টিকিট করা ছিল, কিন্তু তিনি আমাকে টিকিট দেননি, বরং নিজে এসে আমাকে গাড়িতে তুলে দিয়ে গেছেন। যখন তিনি নিয়ে ফার্স্ট এসির ভেতরে এনে বসিয়ে দিলেন, তখন আমি বললাম, আমি এ গাড়িতে সফর করব না। মুফতি সাহেব বললেন, আসলে আগস্ট ক্লান্তিতে রিজার্ভেশন পাওয়া যায়নি। এরপর আব্দুল আজিজ টাকা দিয়ে গেল, বলল, আমি রিজার্ভেশন করিয়ে আনছি। যখন টিকিট দেখলাম ফার্স্ট ক্লাস এসি। আমি তাকে বললাম, মাওলানা তো ফার্স্ট ক্লাস এসিতে সফর করবেন না। নমুসলিম ভাই আব্দুল আজিজ বলল, আমি মাওলানা সাহেবকে রাজি করাবো। যখন কোনোভাবেই আমি প্রস্তুত হলাম না, তখন ভাই আব্দুল আজিজ বলল, দেখুন, বিমানে 3 ঘন্টা সফরে ডক্টর কাসেমের মতো মানুষ মুসলমান হয়েছেন, আর এখানে আপনার সাথে অন্তত আরও 3 জন ব্যক্তি থাকবেন। পথে সময় পাবেন 16 ঘন্টা। সামান্য কিছু টাকা খরচ হওয়ার বিনিময়ে 3 জন ভিআইপি মানুষ ইসলাম গ্রহণের সুযোগ পেলে তো আমি মনে করি এটা খুবই সস্তা দামে কেনা হলো। এ কথা শোনার পর আমি নীরব হয়ে গেলাম। কিন্তু ফার্স্ট এসিতে কে এত সফর করে? যারা পরের টাকায় সফর করে তারাই না ফার্স্ট এসিতে বসে। গাড়ি যখন ছাড়ার সময় হলো, অথচ কেউ এলো না, তখন মনে মনে ভাবলাম, আচ্ছা ঠিক আছে, আমি অন্য কেবিনে গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলবো। এরপর যখন আপনি এলেন এবং মুখোমুখি একজন দাড়িওয়ালা মানুষকে দেখে বিস্মিত না হয়ে বরং আনন্দ প্রকাশ করলেন, তখন সত্যিই আমি কিছুটা আশ্চর্যও হয়েছি। আমিও মাওলানা সাহেবকে বললাম, আপনাকে ফার্স্ট এসিতে দেখে আমিও কিন্তু মনে মনে আশ্চর্য হয়েছি, কিন্তু পরে ভেবেছি হয়তো কোনো ভক্ত টিকিট কিনে দিয়েছে। কিন্তু আজ অনুভব হচ্ছে কোনো ভক্ত নয়, বরং আমার দয়ালু মালিক আমার মতো তৃষিত এবং অস্থির বান্দার প্রতি করুণা করে আপনার মতো হৃদয়বান সজ্জনকে এসি রুমে স্থান করে দিয়েছে। এরপর কি হলো? আমি বারবার আল্লাহর অনুগ্রহের জন্য তার দরবারে সিজদা আদায় করি, তার প্রশংসা করি। তিনি স্বভাবগতভাবেই ইসলামকে আমার জন্য সহজ করে দিয়েছে। আচ্ছা, আপনার পরিবারের অবস্থা কিছু বলবেন কি? এ বিষয়ে প্রথমে আমার স্ত্রীকে নিয়েই কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে। আমার ইসলাম গ্রহণের সংবাদ শুনে সে আমার সংসার ছেড়ে চলে যায়। 1 বছর আমরা আলাদা থাকি এবং আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহ অবশেষে আমার দোয়া কবুল করেছেন। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার জন্য সম্মত হয়েছে। ইসলাম গ্রহণের পর মাওলানা সাহেব তার নাম রাখেন আয়েশা। ইসলাম সম্পর্কে সে অনেক পড়াশোনাও করেছে। নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন। আমি এ পর্যন্ত 2 চিল্লা দিয়েছি। আমার ছেলে এবং তার স্ত্রী 2 সন্তান সহ আমেরিকার নিউ ইয়র্কে থাকে। তারাও সপরিবার সহ মুসলমান হয়েছে। অবশ্য তাদের মুসলমান হওয়ার ক্ষেত্রে আমাকে কোনো কষ্ট করতে হয়নি। আমার কন্যাও মুসলমান, এখন সে ফ্রান্সে আছে। আমার পরামর্শে সে একজন আরব যুবককে বিয়ে করেছে। তার ইসলাম গ্রহণের কাহিনী বেশ সুদীর্ঘ। মৌলভী আহমদ, সে কাহিনী শোনার মতোই। কিন্তু আমার ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে, আমাকে চীন যেতে হবে। ইনশাআল্লাহ পরে কখনো এ বিষয়ে কথা হবে। 1 মিনিটে মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রতিটি মানুষের জন্যই ইসলাম প্রয়োজন। তাদের ক্ষুধা তৃষ্ণার প্রকৃত চিকিৎসা হচ্ছে ইসলাম। আল্লাহ মুসলমানদের কাছেই গচ্ছিত রেখেছেন সম্পূর্ণ মানবতার সম্পদ, ব্যাধির সমাধান ও চিকিৎসার ভার। সুতরাং আমি মুসলমানদের উদ্দেশ্যে আমন্ত্রণ জানাবো, মানবতার প্রতি আপনারা আন্তরিক হন। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করুন। ইনশাআল্লাহ পরবর্তী সাক্ষাতে আমার দাওয়াতি অভিজ্ঞতা ও আগামী দিনের ইচ্ছা এসব বিষয়ে কথা বলবো। আমি আশা করি আমার উদ্দেশ্য সাধনে আপনার সহযোগিতাও লাভ করব। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। যে কোনো মুহূর্তে আমি উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার দেওয়া তৌফিকে
আমরা ইতিমধ্যেই আমাদের একজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার আপনাদের সামনে পড়ে শেষ করলাম। আশা করি এই সাক্ষাৎকারটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। বেশি বেশি মানুষ এর থেকে যেন উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। আশা করি এর থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সওয়াবের অধিকারী করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম মহেশচন্দ্র শর্মা, বর্তমান নাম মোহাম্মদ আকবর। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।